যখন কোনো সময় মাছ খাওয়ার ইচ্ছা হয় তখন মাছ বাজারে যখন ঢুকি আর ডিউটি থেকে আসার পথে মাছ কিনে নিয়ে আসতে হয় আমার। তো তখন তো ভালো মাছ পাই না। যত সব পচা পাচকো মাছ ওসব মাছ বেগার নিয়ে আসা সব কড়ার সাথে লেগে যাবে। কদিন ধরে আমার খুব তেলাপিয়া মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো সেই জন্য আজ বাজারে ঢুকে দেখলাম তেলাপিয়া মাছ পেয়েও গেলাম। ভেবেছিলাম যে আম দিয়ে মাছের টক করব, কিন্তু আসার সময় ভুলে গেছি আম আনতে। তো সেই জন্য শুধু মাছের ঝোলই বানিয়ে নেবো। সেই কবে কতগুলো ঢেঁড়স কিনে নিয়ে এসেছিলাম, ঢেঁড়সগুলো শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এর একটা ব্যবস্থা করে ফেলি, ও ঢেঁড়স দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে মাছের ঝাল করে নেবো একটু। যখন বাড়িতে থাকতাম তখন নিজেদের পুকুরের মাছ ধরে ঝোল করলেও আমার মা কত ভালো করে তখন খেতাম না। কেমন যেন মাছ খেলে আমার গা গুলায়, আমি মাছ খেতে পারি না। এটা শুনলে সবাই হাসবে যে বাঙালি হয়েও মাছ খেতে পারে না। কিন্তু এখন মনে হচ্ছে যেন বাড়িতে গিয়ে একটু পুকুরের মাছ দিয়ে ভালো করে ঝোল করে পাতলা করে খাই, খেয়ে দুটো শান্তি পাই। তো যাবো কদিন পরে পয়লা বৈশাখে বাড়িতে ছুটিতে। আসলে মানুষই আমরা এমন, যখন যেটা থাকে তখন সেটার গুরুত্ব দিই না, তারপর যখন যেটা থাকে না সেটাকে খুঁজি। তো যাই হোক গে, তারপর এই যে সব সবজিগুলো একসাথে কষিয়ে নিয়ে আর আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে। এখন খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, পেশেন্টের এতই চাপ ছিল আর আজকে অনেক ওটিও ছিল। তো সেই জন্য দুপুরে ভাত খাইনি, ভাত তরকারি সব নষ্ট হয়ে গিয়েছিল। ওই জন্য ভাবলাম রাতে এসে কিছু ভালো কিছু বানিয়ে খাবো। তো এখন খেয়ে নিই। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এখন খেয়ে নিই। আর আমার ভয়েস ওভারে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমার সময় থাকে না বেশি হাতে, বেশি ভয়েস ওভার দেওয়ার ভালো করে। চলো, টাটা, বাই।